এই বাংলার দিকে তাকালে মনে হয় সব শব্দ থেমে গেছে, শুধু রয়ে গেছে আলো আর নিঃশ্বাসের মতো নীরবতা। ধানের ক্ষেতের পাশে দাঁড়িয়ে আমি দেখি পৃথিবী আজ খুব ধীরে চলছে। এ এক জীবনানন্দ দাশের বাংলা, যেখানে প্রকৃতি কথা বলে কম, অনুভব করায় বেশি। আকাশে হালকা রোদ, যেন কোনো এক পুরনো স্মৃতির আলো। মাঠের উপর সে আলো পড়ে ধানের পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে। বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ। এই গন্ধে আছে শৈশব, আছে চিরচেনা বিষণ্ণ সুখ। কৃষক খেতে সেচের পানি দিয়েছে, জল ছড়িয়ে পড়তেই মাটির গভীর থেকে উঠে আসে অদৃশ্য প্রাণেরা, পোকা কেঁচো, নির্বাক জীবনের ছোট চিহ্ন। আর ঠিক তখনই দূরের আকাশ থেকে নেমে আসে পাখিরা। শালিকেরা নামে প্রথম, তাদের কণ্ঠে হালকা কোলাহল, তবু তা কেমন শান্ত। ফিঙ্গে রাজা পাখি একটু দূরে দাঁড়িয়ে থাকে, চোখে তার খুব সতর্ক ক্ষুধা। লম্বা গলায় সারস পাখি ধীরে ধীরে হেঁটে যায়, তার চলনে কোনো তাড়া নেই, যেন সময় তার কাছে থেমে আছে। সাদা বকগুলো মাঠে নেমে আসে, মনে হয় কোনো এক পুরনো আকাশ ভেঙে পড়েছে ধান ক্ষেতের উপর। এ দৃশ্য দেখলে মনে হয় পৃথিবী এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। মানুষ, মাটি আর পাখির মধ্যে এখনো এক ধরনের নীরব বোঝাপড়া রয়ে গেছে। এখানে কোনো ঘোষণা নেই, নেই উচ্চস্বরে বোঝার চেষ্টা, আছে শুধু নীরবে শান্ত থাকা। জীবনানন্দ দাশ তাই বলেছিলেন, তিনি আবার ফিরে আসবেন এই বাংলায়। এই মাঠ, এই পাখি, এই জল আর আলো যেন সেই ফিরে আসার প্রতীক্ষায় আছে। শহরের ক্লান্ত দিন পেরিয়ে কেউ যদি এখানে দাঁড়ায়, তবে সে বুঝতে পারে জীবন মানে শুধু ছুটে চলা নয়, কখনো কখনো থেমে দাঁড়ানোও জীবন। এই বাংলায় দাঁড়িয়ে মনে হয় আমি দেখছি এক মুহূর্তের চিরন্তনা। ধান খেতে পাখির ডানায় আর নীরব আকাশের নিচে জীবন আজ খুব অল্প কথা বলছে, কিন্তু গভীরভাবে ভাবাচ্ছে।